আজকের ভিডিওতে আপনারা দেখবেন কেন একটা গাড়ি পিছু নেয় পিয়ার, ফোকাস দেখে এক মহিলার আত্মা, কে মেরে দেয় আশাকে, কেন সিআইডিরা ভাঙে একটা দেয়াল, আর ওই দেয়ালের মধ্যে সিআইডিরা পায় কার কঙ্কাল, কেন পঙ্কজ দেখতে পায় বিয়ের কোণের মতো কাপড় পরা এক আত্মাকে, এর পেছনে কি কারণ আছে, কে মেরে দেয় আশাকে, দেয়ালের ভিতরে কার কঙ্কাল ছিল, এই সব কিছুর সত্যতা সিআইডি কি সামনে আনতে পারবে? তাহলে চলুন ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখা যাক। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। জিৎ এবং প্রিয়া গ্রামে আসে তাদের বিয়ে হওয়ার জন্য, আর তারা যখন ঘুরছিল হঠাৎ করেই একটা গাড়ি এসে যায় আর প্রিয়ার পিছু নিতে শুরু করে। যখন দৌড়াতে দৌড়াতে প্রিয়া হাঁপিয়ে পড়ে তখন অজিত তাকে এসে ওই গাড়ির হাত থেকে বাঁচিয়ে নেয়। প্রকাশ রাতের মধ্যে নুপুরের আওয়াজ পায় আর তারপর সে নিচে আসে আর ছাদের উপরে দেখে এক মহিলাকে। সে বলে যে এই বিবাহ আটকে দেওয়ার জন্য, না হলে সে তার মেয়েকে প্রাণে মেরে দেবে। ওর পর কেউ আশাকে প্রাণে মেরে দেয়। তারপর ওখানে সিআইডিরা আসে আর প্রকাশ সিআইডিদের বলে যে আশাকে ওই আত্মাটা মেরেছে, যেটা সে রাত্রিরে দেখেছিল। তারপর অভিজিৎ ওই ঘরের ম্যাপ নিয়ে নেয় আর চারিদিকে দেখতে থাকে, আর ঘরের একটা দেওয়ালে একটু অন্যরকম লাগে, তখন সেই দেয়ালটা ভাঙতে থাকে। আর দেখে ওখানে কাজের লোক ওখান থেকে লুকিয়ে পালিয়ে যায়। তারপর সিআইডিরা ওইখানে একটা কঙ্কাল পায় আর তাদের জিজ্ঞাসা করে এই কঙ্কাল কার, তখন তারা কেউই উত্তর দেয় না। তারপর সিআইডিরা সেই স্থানে যায় যেখানে ওই কাজের লোক সন্তু থাকতো। ওখানে তারা একটা ফটোর অনেক টুকরো পায় আর একটা চিঠি পায়, যেটা সন্তুর ছেলে সন্তুকে লিখেছিল। আর চিঠিতে সন্তুর গ্রামের অ্যাড্রেস লেখা ছিল। রাতে যখন পঙ্কজ হাবিলির বাইরে পাহারা দিচ্ছিল, ঠিক তখন ওইখানে এক মহিলা কনের পোশাকে আত্মার মতো হেঁটে যাচ্ছিল, আর পঙ্কজ তাকে ধরার জন্য তার পিছনে যাচ্ছিল। তখন প্রেডি তাকে আটকে দেয়, কারণ সামনে সে কুয়োর মধ্যে পড়ে যাচ্ছিল। সিআইডিরা যখন সন্তুর গ্রামে পৌঁছায় তখন তার গ্রামের বাড়িতে গেটে তালা লাগানো ছিল, আর তারা তিনজন ওখান থেকে পালিয়ে যাচ্ছিল। আর সন্তু পালাবার সময় এক ডোবার মধ্যে পড়ে যায়। তারপর অভিজিৎ তাকে একটা কাপড়ের সাহায্যে তুলে আনে। তারপর সে সিআইডিদের সব কিছু সত্যি বলে দেয়, যে লজির মৃত্যু তার কিভাবে হয়েছিল আর তাকে দেয়ালের মধ্যে কবর দেওয়া হয়। তারপর সিআইডিরা যখন লজি ঘরে যায় তারপর সব কিছু সত্য জানতে পারে। তারপর অজিতের কাছে পিয়ার মেসেজ আসে যে তাকে ছাদে যাওয়ার জন্য বলে। আর সে যখন ছাদে যাচ্ছিল তখন সিঁড়ির মধ্যে পা পিছলে পেছনে পড়েই যাচ্ছিল। অভিজিৎ তখন তাকে ধরে নেয়। তখন অভিজিৎ তাদের সব কিছু সত্য কথা জানিয়ে দেয়। তখন রেনু সিআইডিদের বলে যে সে লজির মেয়ে, আর সে স্বীকার করে সিআইডিদের সে কীভাবে প্ল্যান করে সে তার মায়ের বদলা নিতে চাইছিল। তারপর সব কিছু শোনার পর সিআইডিরা তাকে সাজা শুনিয়ে দেয়। আর আমাদের এই পর্ব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।